হ্যালো। কাজের জায়গা বা মিটিংয়ে ইংরেজি বলতে গিয়ে কি নার্ভাস বোধ হয়? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আর এখানে আমরা দেখছি যে কেন বেশিরভাগ লোকের ইংরেজিতে কথা বলতে এতটা সমস্যা বা ভয়। আমরা সবসময় মনে করি যে আমরা কারেক্টলি বলতে পারবো না এবং সামনের মানুষটা আমাদেরকে নিয়ে মজা করবে। তাহলে দেখা যাক আমরা কমন মিস্টেকসগুলো কি করি ইংরেজি বলার সময়। তো প্রথমত আমরা খুব তাড়াতাড়ি ইংরেজি বলতে চাই। তো আমরা মনে করি যে তাড়াতাড়ি বললে সেটা ফ্লুয়েন্ট হয়ে যাবে। না, আমাদের আস্তে বলতে হবে, অ্যাট দ্য রাইট অ্যাভারেজ স্পিড। ক্ল্যারিটি ইন ওয়ার্ডস, শব্দগুলো যাতে স্পষ্ট হয় সকলের কাছে, তাহলেই তো সকলে বুঝতে পারবে আমরা কি বলতে চাইছি। ফ্লুয়েন্সি আমাদের ইমপ্রুভ করতে হবে, তাহলে আরও আমরা স্পষ্টভাবে কথা বলতে পারবো। ফিলার্স, এই দুটো শব্দের মাঝখানে এই কথাগুলো যখন আমরা ব্যবহার করি ভাববার জন্য, ওগুলোকে ফিলার্স বলে, ওগুলোকে কমাতে হবে। কনফিডেন্স নিয়ে আসতে হবে কথা বলার মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও, এক্সপ্রেশনের মধ্যেও। একটা প্রশ্ন অনেকেই আমাকে করে থাকেন যে কত দিন সময় লাগবে ইংরেজি কথা শেখার জন্য। তো এই প্রশ্নর উত্তরটা নির্ভর করে প্রত্যেকটা মানুষের উপর, কে কোন জায়গায় আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট না অ্যাডভান্স লেভেল। কিন্তু মোটামুটি একটা বেসিক লেভেলের ইংলিশ 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে একটু চেষ্টা করলেই শিখে ফেলা যায়। তাহলে আমরা দেখি যে ইংরেজি শেখার সঠিক উপায়গুলো কি। প্রথমেই আমরা শুরু করব শব্দগুলো শেখা দিয়ে। ছোট ছোট শব্দ শিখব, সেগুলোকে জোড়ে আমরা তৈরি করব বড় সেন্টেন্স। আমরা নিজেদের অ্যাটমসফিয়ারটাকে চেঞ্জ করার চেষ্টা করব। একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, সে তার মাতৃভাষায় এবং আশেপাশে যে ভাষাটা শুনতে পায়, সেটা শুনেই সে নিজের ভাষাটা বলতে পারে। এটাকে বলা হয় মেথড অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো আর্টিফিশিয়ালি আমাদের এটাকে ক্রিয়েট করতে হবে, যেহেতু বেশিরভাগ আমাদের মাতৃভাষা ইংলিশই নয়। সুতরাং আপনি কিভাবে এটা করতে পারেন? বিভিন্ন ইংলিশ সিনেমা, টিভি সিরিজ, পডকাস্ট বা ইংলিশ কমেন্ট্রি বা ডকুমেন্টারি, এগুলো দেখে আপনি শিখতে পারেন। নিজের ডেলি রুটিনটা ইংরেজিতে বারবার করে বলতে হবে। ফিক্সড ফ্রেজেস, যেটা সর্বত্র ব্যবহার করা হয়, সেগুলোকে শিখতে হবে। বেসিক গ্রামার না শিখে তো ভালো ইংরেজি বলা যাবে না। এবং ভোক্যাবুলারি, নতুন শব্দ, সেগুলোকেও শিখতে হবে, যাতে আমরা আরও ভালো করে ইংরেজিতে কথা বলতে পারি। এরপরে ফ্লুয়েন্সি ইমপ্রুভ করারও অনেক উপায় আছে এবং আরও অ্যাডভান্সড উপায় আছে, শ্যাডোয়িং টেকনিক, যার দ্বারা আমরা আরও ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারি। সুতরাং ট্রান্সফর্ম লার্নিং ইংলিশ এভাবে এবং আরও অনেক উপায়, টেকনিক্সের মাধ্যমে আমরা সাহায্য করি মানুষকে আরও ভালোভাবে ইংরেজিতে কথা বলতে। থ্যাংক ইউ।